আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাই বলতে পারতে, ফোনটা স্পিকারে দিয়ে দিতাম। বাবু, তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা টোলাই, কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস। আলাদার মধ্যে ড্যাং ড্যাং করে দাঁড়িয়েছিল তো, তাই কথাটা বললাম। তোকে একটু কথা বলি, ও কথায় আছে না, এক তেলারি তার চলন্ত ডাকা, তোর অবস্থাটা হয়েছে তাই। এখন রাত 12টা বেজে যাচ্ছে, মু যদি এই ঘরটা ছেড়ে চলেটা যেতাম, ফিরে আসার পর তুই তো মোর সঙ্গে অশান্তিটা করতিস, আর মুই এই ঘরটাতে আনছি বলে মোর সঙ্গে অশান্তিটা করছিস। মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা থাকে বাহা, দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না। ও তো চিরটাকালই মাঝখানটাতেই ছিলাম, তুই তোকে চিরটাকালের লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস, তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে? তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো? ও তো ঝগড়াটা করতে চাইলেই হচ্ছি বাবু, তোমাকে কথাগুলো বলছিস তার লিগে বলছি, সকল সময় যে তুই বলবি মোর কিছু বলার থাকবে না সেটা তো হবে না। কি বলবে তুমি, কি বলার আছে? তুমি ধমকাচ্ছ কাকে বাহা? তোমার মহানত্ব নিয়ে তুমি তো পলাশমণিতে থাকতে পারতে। তাছাড়া আমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না, তাই? সাবস্ট্যান্ডার্ড তো কিসে হয় উচ্চি বাবু? সেটা তো তুমি ভালো বুঝতে পারবে। ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছো যে? ও তো ব্যবহারতে হয় উচ্চি বাবু, তুই তো আগুতেই এমন ছিলিস না, এখন হয়েছিস। আসল কথা কি বলতো, তুই নিজের মনতে ভাবিস যে দিকে সকলকে দয়াটা করছিস, তো উপরতে যতই দেখাস না কেন মুদিকে সকলকে সমান সমান ভাবিস, কিন্তু মুখে তুই এখনো সমানটা ভাবতে পারিস না। আর যদি ভাবতিস মিঠাই আর প্রকাশের বিহাটলে তো অশান্তিটাও তুই করতে পারতিস না। একটা কথা ভুলে যেও না বাহা, প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল, আর সেটা আমি জানি। আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক, তাকে অন্য মেয়ের প্রতি নজর ছিল। এটা তো অজুহাতটা দিচ্ছিস হচ্ছি বাবু। অজুহাত নয়। তোর লেগে একটু উপহারটা এনেছি, যদি ইচ্ছাটা হয় সেটা লিস কিনে। কি আছে ওটা? মেলা দিন থেকে দেখি তোরা আগুর ঘড়িটা বন্ধটা হয়ে যায়, ব্যাটারিটা দিলাম সেটা চলিখলা, তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটু ঘড়িটা উপহার দেব। এই প্যাকেটটাতে ঘড়িটা আনছে, যদি ইচ্ছাটা হয় পড়িস কিনে। ওই ঘড়ি আমার চাই না। তো মোর ঘড়িটা লিবিকলা। এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বা, তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে। আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাক। এই সামান্য ব্যাপার নিয়ে বাহা এরকম করলো কেন? বাহার ভেতরে কি কোনো ব্যাপারে কোনো টেনশন আছে? চাবিটা মোর কাছকেই রাখতে হবে। ওই আলমারি নিয়ে কিছু ব্যাপার আছে, আমার কিছু একটা গোপন করছে আজ, কিন্তু সেটা কি? বাহা শোনো, তুমি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ না তো? তো কিছু লুকাই না তোর কাছকে। কোনো করো না, আমার কাছে কোনোদিনও কিছু লুকিও না বাহা। মু যেটা করেছি তো মানুষের লেখকে করছি বাবু, তুই সকল কথা জানলে মোর করতে কিছুতেই আর গুছাটো করতে পারবি না। বাহা, আমরা তো কেউ অমানুষ নই, আর প্রত্যেকের মধ্যেই তো মানবিকতা বোধ আছে, তবুও তোকে একটা কথা না বলে পারছি না, জানিস তো। দেখ, প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে। আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে সেটা তো আকাশ থেকে পড়ার মতো, আমি আপনিও ভাবতে পারিনি। একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল? তো আমাকে এটার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আর তোর জীবনে যেটা ক্রাইসিস সেটা তো শুরুর দিন থেকে ছিল, নতুন করে সেটাকে এন্টারটেইন করার কি দরকার বলতো? দিদিমণি, ও যদি খুব অসুস্থটা হয়ে যায়, ওকে যদি দেখার মতো আর কেউ না থাকে, তখন কি মোয়াকে ফেলেটা দিতে পারবো? তোরা কেউ হলে সেটা পারতিস। আর মো তো এক্ষুনি লিয়াসার কথাটা বলছে যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় তখনকার কথা। তোরা বারবার ইটো কেন ভুলে যাস বলতো? ও শুধু কিন্তু মোর বড়দের আগুর বহুটালা, ওর নিচে দিদিটাও আনছে। মু তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে, কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে কতটা ভীতু। বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু।
ওই সেই দিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক না অর্চি বাবু, যেটা হইন যাচ্ছে সেটা হইন যাচ্ছে। কি ব্যাপার অর্চি? মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপ্ত মিলে চোখটো বেঁধে একটা গাছতলায় লিয়ে গেছিল। মোলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে। আসলে তুই যে মোর পড়তে তার লিগে গুছাটো করেছিস কিনা মো জানিকলা। তুই তো দুপুরতে ভাতটো খেলিকলা, মোর তো খারাপ লাগছে বল। মো তোর দাদাকেও বলেছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে লাই। আসলে মো পড়তে বুঝেছি যে প্রকাশ তো এখন শুধুই মোদিকের প্রকাশ তোলা, ও তোর মরদটাও বটে। দেখো বাহা, আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিনি আমি। আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠ্যা আমার উপরে রাগ করে, তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি। আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই। আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম, যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, সে আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল। বলছি এ তোদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটা কোনোদিনের লিগে বদলাইলো না। ই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণ্ড করেছে, মানুষটা হবে ক্লাই। এই কি বলি তুই? তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন এখন হ্যাঁ তাই। আচ্ছা, যদি কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। এখন আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না। না তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। আমি বলছি যে বাহার মতো ভালো একটা সাদাসিধে মেয়ে কেন বললেন আমরা কথা বলো তো। হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মির্জা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মির্জাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টায় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।